চেয়ারম্যান সাহেব, আমার চাচায় এই চোরেকে ভালো হওয়ার সুযোগ দিছিল, এই বাড়ির জায়গা দিছিল। আর এই চোরেরা আমার চাচারে ভালো মানুষ পায়া ইচ্ছা মতো লুটপাট করছে। চাচায় মরে যাওয়ার পরে যখন আমি বাড়ির থেকে বাড়ি করে দিছি, ওই রাত্রে চুরি করতে এসে এই যে যা যা চুরি করছে সব আপনার সামনে রাখা আছে। আর আপনি কি বিচার করবেন করেন। কি কয়? আমি চুরি করি নাই। এই যে আমাকে জিনিসপত্র আইছিল ঘরের মধ্যে নিতে আইসি, আমাকে বাড়ি করে দিছে। আরে তগো জিনিস হলে রাইতে লিখেন, দিনে আইতি চুরি করতে গেলি কে? চুরি করি নাই, কইলাম তো আমাকে থাকতে দিছিল যে এই ঘরে এইসব জিনিসপত্র আসছিল, আমরা যাওয়ার সময় নিতে পারি নাই, এগুলি নিয়ে আইতেছিলাম। আমাকে ওই জিনিসপত্র রাইখা এরপরে পানিতে দিয়ে দিচ্ছে, আমাকে বাসায় দিচ্ছে। দেখছেন দেখছেন কেমন জাত চোর, হ্যাঁ? জায়গার উপরে দাঁড়ায় কথা বানায়। একটা তো খবরদার শৈলে হাত দিবি না। তুই বড় চোর, তুই হলে ডাকাত। আমি ডাকাইত না, আমি ডাকাইত। বেশি কথা কস। একেবারে দম মারে হলো। এই একা চেয়ারম্যান সাহেব, বলো। চুরি করানোর সময় ওগো আমি হাতে নাতে ধরছি, নিজ হাতে ধরছি। আমি নিজে মাইরা ওগো পুলিশে দিতে পারতাম, কিন্তু আপনি এলাকার চেয়ারম্যান, সম্মানিত লোক, এই জন্য আপনারা ডাকছি। আপনি এখন কি বিচার করবেন করেন। আপনারা এমন করতেছেন কেন? সে কসম কাটছে সে আর চুরি করবো না। আমরা চুরি করি নাই। আপনি তারে ছেড়ে দেন, আমরা এদিকে চলে যাবো। আমরা এই গ্রামে থাকবো না। আমাকে কিছু লাগবো না, আমরা কিছু নিব না। তাইলেই তো আর সারা যায় না, হাতে নাতে ধরা পড়ছে। শোনেন মিয়ারা, ওর চুল কামাইয়া মাথায় মুখে কালি মাখায়া গলায় জুতার মালা পরাইয়া সারা গ্রামে ঘুরাইয়া পুলিশে দিয়া দাও। এসব কি করেন? ওই যে আইছে চোরের আরেক সাঙ্গ আইছে। চেয়ারম্যান সাহেব, রায় দেওয়ার আগে শোনেন কে চোর আর কে গৃহস্থ। বইতে থেকে কি সুর তুললা? আমার বিচারে শাস্তি এইটাই। চেয়ারম্যান সাহেব, আপনি যদি রাত্রে বেলায় আপনি নিজের ঘরে গিয়ে হাড়ি পাতিল টাকা পয়সা নিয়ে আসেন, তাহলে কি আপনি চোর হইবেন? নিজের ঘরের তে জিনিসপত্র আনলে দিনে আর রাত, এইটা আবার চুরি হইব কে? আরে তুমি কি কইতে চাও? আর আমি এইটাই তো কইতে চাইতেছি। এই যে শমশের তার ঘরের থেকে হাড়ি পাতিল টাকা পয়সা যদি বাইর করে নেয়, তাহলে সে চোর হলো কেমনি? কি কও এটা? জি চেয়ারম্যান সাহেব, চৌধুরী সাহেব মারা যাওয়ার আগে তার যত বিষয় সম্পত্তি আছে সবকিছু লিখে দিয়ে গেছে। যেমন যে বাড়িটা দেখতেছেন, হ্যাঁ। এই বাড়িটা লিখে দিয়ে গেছে এই শমশেরের নামে। কি কও তুমি? হ্যাঁ, আর বাকি যে বিষয় সম্পত্তি আছে তার কিছু দিয়ে গেছে অনাথ আশ্রমে, আর কিছু দিছে আমারে। বুঝলেন? এই যে তার প্রমাণিত দলিল দেখেন। এই সরকার, এই মানে আমি শহরে গেছিলাম, এই জন্য দেরি হয়েছে আসতে। এই সরকার কি ধান্দা করছ আবার এটা তুই? হ্যাঁ, এই মানুষ, তুই দলিল দেখ। বলছিলাম আর সবকিছু একটা শেষ আছে, উপর আল্লাহ একজন আছে। কি করি? দেখেছেন দলিল তো সব দিকে ঠিকই আছে। দলিল তো চোরের পক্ষেই কথা কয়। এই বিচার শেষ। এই মান ফেলে দে। কি কর? এই চলো, সবাই চলো। আচ্ছা চলো। আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব? আরে চার বারে সে বুঝে নেবে। এই দলিল তো ভুয়া হইতে পারে। আরে ভুয়া না ভালো, আমি জানি ভালো। আমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান। ঠিক আছে, আপনি চেয়ারম্যান আছেন, আমি কি কি কয় কয় কি এটা? দেখে কইলাম না, ভালো ওর একটা পুরস্কার আছে, আমি কইছিলাম না তোমারে? আমি কইছিলাম তোমারে আমাকে ভাগ্য ফিরবই, দেখছো? আর সত্যি হলো তো। কিন্তু আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। হলো ঘুরে গেলাম বাবা, দেখি কি লাগছে দেখি।